আন্তর্জাতিক ফুটবল ব্যক্তিত্ব জিনেদিন জিদান দাবি করেছেন, নিজের পদ ধরে রাখতে এবং আবারও ফিফা সভাপতি হওয়ার জন্যই আর্জেন্টিনাকে হারানো হয়েছে ফাইনালে। Muchachos, tranquilidad, gente, tranquilidad. Lo principal, estemos tranquilos, muchachos, estemos tranquilos, tranquilidad, pensemos jugar nomás, Tranquilidad, olvidémonos de todo, No lo juguemos, pensemos a jugar nomás, gente, en jugar, dale. Ganando 2-0 y se ponen a pelear con el árbitro. La puta madre que lo parió. Lo principal, estemos tranquilos, muchachos, estemos tranquilos, tranquilidad, pensemos a jugar nomás, আন্তর্জাতিক ফুটবল ব্যক্তিত্ব জিনেদিন জিদান দাবি করেছেন, নিজের পদ ধরে রাখতে এবং আবারও ফিফা সভাপতি হওয়ার জন্যই আর্জেন্টিনাকে হারানো হয়েছে ফাইনালে। ডাইরেক্ট শুট করলে আর্জেন্টিনার গোল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই পুরো ম্যাচেই কোনো শট অন টার্গেট ছিল না আর্জেন্টিনার। জিদানের দাবি অনুযায়ী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইউরোপ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি গোপন সমঝোতায় পৌঁছেছিলেন, যাতে স্পেন বিশ্বকাপ জেতে। এর বিনিময়ে ফিফা সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার লক্ষ্যে তিনি উয়েফা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সমর্থন নিশ্চিত করতে চেয়েছিলেন। তিনি আরো প্রকাশ করেন যে উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন এবং ইউরোপীয় ব্লকের চাপের কাছে নতি স্বীকার করেন ফিফা প্রধান। ফাইনালের আগে ইউরোপীয় ফুটবল পরাশক্তিগুলো হুমকি দিয়েছিল আর্জেন্টিনা তথা ল্যাটিন আমেরিকায় আবারও টাইটেল চলে গেলে ইনফান্তিনোকে পদচ্যুত করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও তিনি কঠোর সমালোচনা করেছেন রেফারি স্লাভকো ভিনচিচের ম্যাচ পরিচালনা, বিতর্কিত রেড কার্ড এবং রদ্রির গোল্ডেন বল পুরস্কার লাভ নিয়েও। জিদান আরো উল্লেখ করেন যে পুরো বিশ্বকাপ জুড়েই উয়েফা ফিফার উপর চরম ক্ষুব্ধ ছিল, এমনকি বিষয়টি এতদূর পর্যন্ত গড়ায় যে উয়েফা ফিফা থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সকল ফুটবলীয় সম্পর্ক খণ্ডন করার হুমকি দেয়। এর রেশ ধরে পরবর্তীতে উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিনকে বিশ্বকাপের ফাইনালে উপস্থিত হতে দেখা যায়নি, অথচ তিনি ইতোপূর্বে প্রতিটি বিশ্বকাপের ফাইনালেই উপস্থিত ছিলেন। এরপরই বিশ্বকাপ ফাইনালের ঠিক আগ মুহূর্তে ফিফা উয়েফার সাথে জরুরি সমঝোতায় বসে, যার বলির পাঠা হয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে। ধীরে ধীরে সকল রহস্য উন্মোচন হচ্ছে, শুধু সময়ের অপেক্ষা।